গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে সকাল হলো, আজকে হচ্ছে 27 তারিখ। হ্যাঁ, 27 তারিখ, 27শে অগাস্ট। তো চলো, দিন শুরু হলো, শুরু করলাম। তোমরাও নিশ্চয়ই, তোমাদের এতক্ষণে সবার চা খাওয়া হয়ে গেছে। তো চলো, দিনটা শুরু করলাম, আর তোমরাও করো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে দিনটা শুরু করি আমরা সবাই। চলো, টাটা। দেখো, বোম্বা বসে আছে। বোম্বা বসে বসে বাইরের দৃশ্য দেখছে। এই যে দেখছো, কিন্তু বাইরে আজকে রোদ আর মেঘ মেশানো, মানে রোদ উঠেছে আবার ইয়েও হচ্ছে, একটু মেঘ মেঘও করছে, এরকম একটা ওয়েদার হয়ে আছে। তো চলো, বোম্বা এখনও ব্রেকফাস্ট করেনি, স্নান করা হয়ে গেছে বোম্বার। বোম্বা তাকাও, একটু হাই করে দাও বাবা। হ্যাঁ, চলো ফ্রেন্ডস, পরে আসছি আবার। দেখো ফ্রেন্ডস, আজকে মিউজিক দিতেই পারছি না, মিউজিকটা হচ্ছেই না, মাসি ঝাড় দিচ্ছে। এই কাজের জায়গাগুলো আমি মিউজিক দিয়ে দিবার এডিটিং করার সময় মিউজিক দিতে যাচ্ছি, মিউজিক কিছুতেই হচ্ছে না। তো যাই হোক, দেখো আজকে কথা বলেই ছাড়তে হবে। এই যে মেয়েটা একটু দেরি করে এসছে কাজ করতে, তো আমার বিছানাপত্র সব তোলা হয়ে গেছিলো। তো এসে বললো, কাকিমা কী করবো আজকে, তাহলে তুমি তো বিছানা তুলে নিয়েছো। না, তাহলে তুই এই কাজ কর, এটা নিচে এই ফ্যানটা পরিষ্কার করে দে। এটা একবার ওই মিস্ত্রিকে দিয়ে করানো হয়েছিল, করানো হয়, মিস্ত্রিকে দিয়ে করানো হয়। তো ও বললো যে হ্যাঁ না কাকিমা, আমি করে দেবো, আমি করে দিচ্ছি ফ্যানগুলো। বললো ওই করে দিচ্ছে, এখন অসুবিধা নেই। এখন ঝাড়া পোছার জন্যই ওকে রাখা হয়েছে। তো এই ফ্যানটাও করবে। এই ফ্যানটার ঢাকনাটা নিয়ে গেছে ও বেশি ওইদিকে বাথরুমে, পরিষ্কার করে আনবে। আমি বললাম শুকনোতে কর, শুকনোতে করলে ভালো পরিষ্কার হয়। দেখো এই করেছে, আরও একটু পরিষ্কার হবে। তো যাই হোক, আসবে, এসে এটা পুরো উঠে ইয়ে করবে, পরিষ্কার করবে। আর ওর সাথে কথা বলছি, আমি কথা বলছি আর ও কাজ করছে আর আমি কথা বলছি। কারণ পায়রাতে ইয়ে করছে না, গোটা বাড়িতে শুদ্ধ পায়রাতে আমার বাসা বেঁধে, পাখিতে বাচ্চা দিয়ে পটি করে একাকার কাণ্ড করছে। আমি আগের দিন ব্যালকনি, 3তলার ব্যালকনি যা ধুয়ে এলাম, আজকে গিয়েই দেখছি আবার পটি করে রেখে দিয়েছে। আর এত মানে আঠা, মানে দিয়ে ব্রাশ দিয়ে ইয়ে করলেও যাচ্ছে না। তো যাই হোক, চলো দেখতে থাকো তোমরা। মিউজিক তো লাগাতে পারলাম না আজকে এডিটিং করার সময়, এখন আমাকে কথা বলেই দিতে হবে, কিছু করার নেই। তো চলো, মিউজিকটা থাকলে সুবিধা হয়, তাই না? মিউজিকটা চলতে থাকে আর তোমরা দেখতে থাকো কাজগুলো। না না, বাইরের পায়রা, দুনিয়ার সাদা পায়রাগুলো এসে ওইখানটায়। হ্যাঁ 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 হ্যাঁ, এখনই বসেছিল একটা পায়রা, সাদা পায়রা। আমি কালকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি ব্যালকনিটা, মানে জল ঢেলে ঢেলে এত আঠা, পটিগুলো এত আঠা, উঠছেই না। সেই হ্যাঁ, দিয়ে ইয়ে দিয়ে ওই কী বলে, ওই যে ল্যাট্রিন পরিষ্কার করে যে ব্রাশগুলো, যে মেঝেটা পরিষ্কার করিস না, ওই ব্রাশ দিয়ে তারপর ডলে ডলে পরিষ্কার করেছি। মাসি, তোমাকে এটা এখন করতে হবে না, ও ঝাড় দিয়ে রাখবে ব্যালকনিটা, ওই ঝাড়ে একটু মুছে নেবে। ওটা জোরে ফেলবে, নাহলে পাঁচিলের ভেতরে পড়বে। হ্যাঁ, ছেলের ডাস্টবিন। আজকে ধুয়ে দিলে মাসি? হ্যাঁ, ওইদিকে ওই চিমনিটা তেলে দাঁড়ানো যাচ্ছে না এখনো। নির্মা দিলে একটু ভালো করে ঘষলে হয়ে যেত, দাঁড়ানো যাচ্ছে না, এত চিটচিট করছে। তোমরা, তুমি খাচ্ছ? কি খাচ্ছ বাবা? হ্যাঁ,
যাচ্ছ? খাও। আজকে কিন্তু রাগ করবে না একটুও। হ্যাঁ, একটুও রাগ করবে না আজকে। কেন? কালকে খুব রাগ করেছিল, বাপরে। ও টিভিটা কিছুতেই ওর যেমন চাইছে তেমন চ্যানেলগুলো পাচ্ছে না। আর অত অপারেট করতে পারে না তো, এই রিমোট থেকে ওই রিমোট, ওই রিমোট থেকে ওই রিমোট, মাথা খারাপ হয়ে গেছে। দিয়ে বসে বসে রাজ আর আমি দুজনা মিলে, ওর ভাই আর আমি দুজনে মিলে শিখিয়েছি। এখন একটু ঠান্ডা হয়েছে। হ্যাঁ, পড়াগুলো, হ্যাঁ, সমস্ত লিখে 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 দিয়েছি। পড়তে পারে তো। হ্যাঁ, তো দেখে দেখে নাম্বারগুলো করতে পারছে। এবারে ওই ব্যাপারগুলো বুঝছে না, এখানে এটা থেকে সিলেক্টে গিয়ে ওইটা করতে হবে, চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে তারপরে ওইগুলো মাথায় বসা, আমারই বসাতে অসুবিধা হচ্ছিল। তারপরে তো ও তারপর শিখে গেছে আজকে। আজকে পারবে না বাবা? না না, ঠিক আছে। ওই একটা রিমোট দিয়ে করবে, ভাই বললো না একটা রিমোট দিয়ে হবে। হ্যাঁ, একটা রিমোট দিয়ে তুমি দু জায়গায় করতে পারবে। এভিতে যাবে, আর একটা, আর একটা যেন কি, ওইটাতে যাবে। হ্যাঁ, হ্যাঁ, চলো খেয়ে নাও। দেখো বোম্বা খাচ্ছে। আমাকে আবারও মুছতে হবে, কারণ নিচে ফেলবে, ডাইনিং টেবিল তো মুছতেই হয়, তার সাথে নিচেও ফেলে সেটাও মুছতে হয়, চেয়ারে ফেলে সেটাও মুছতে হয়। তো যাই হোক, কী আর করা যাবে বলো, আমার ভগবান এরকম করে নিজে হাতেই খেতে পাচ্ছে, এটাই অনেক। কত মেঘ করেছে, বেশ সর্বনাশ। দেখো কত মেঘ করেছে আকাশে, বৃষ্টি নামবে। পুরো আকাশে মেঘ। দেখো ঠাকুর বাসন মাজা হয়ে গেছে আজকে। এই যে ফুল, বেলপাতা, চলো পুজোটা দিয়ে নিই। আজকে ঠাকুরগুলোকে না একটু সাজালাম। হ্যাঁ, ঠাকুরগুলোকে সিংহাসনগুলো একটুখানি পাল্টালাম। এইটা পুরো কৃষ্ণের করে দিয়েছি। এই সিংহাসন, এই যে কৃষ্ণের বিছানা। আর এই যে কৃষ্ণের, এটা শুধু আমার গোপালের সিংহাসন করে দিয়েছি, শুধু গোপাল এই দোলনায় বসে আছে। এই সিংহাসনটা করে দিয়েছি শুধু গণপতি। এই যে একটা দুটো তিনটে গণেশ। আর এইখানটা করে দিয়েছি সব মা তারা। এই যে যতগুলি মা তারার ফটো আছে সব এইখানে করে দিয়েছি। এইটা হচ্ছে আমার গুরুদেবের সিংহাসন। আর উপরে করে দিয়েছি সরস্বতী মাকে। এই উপরে সরস্বতী যত ফটো আছে, উপরে একদম সরস্বতী মাকে রেখে দিয়েছি। আর এইখানে সব লক্ষ্মী গণেশ। এই যে এই লক্ষ্মী, এদিকে লক্ষ্মী গণেশ, নারায়ণ। এই ফটোটা ওইখানে ধরবে না, কালী মাতার ফটোটা ওইখানে পড়ে যাবে, সেই জন্য ওখানে রেখে দিয়েছি। আর লোকনাথ বাবা আর শিব একটা এখানে আছে, আমার শিবের ফটো। আর একটা আছে এইখানে, এই জলঢালি সেইটা। তো চলো পুজোটা দিয়ে নিই। দেখো ফ্রেন্ডস, পুজো দিয়ে চলে এলাম। পুজো দিয়ে এসে অলমোস্ট আমার হয়ে গেছে বানানো। সেটা হলো ছেলের জন্যে একটু এই আতপ চাল, মানে খাস আতপ চাল দিয়ে একটু পোলাও বানিয়ে দিলাম, মানে পোলাওয়ের মতো আর কি, জাস্ট। এই যে, আর এইখানে হচ্ছে একটু বাটার চিকেন, মালাই চিকেন বলতে পারো, বাটার চিকেন না, বাটার দিইনি। এই যে মালাই দিয়েছি। হ্যাঁ, এটা বন্ধ করার পর এটাকে আরেকটু আমি গাঢ় করছি, তো সেই জন্য ফোটাচ্ছি। চলো এটা অফ করার পর কেমন দেখতে হয় দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে কমপ্লিট হয়ে গেছে। একটু জুস না থাকলে খেতে পারবে না, আরেকটু শুকনো করা যেত, বাট আমি আরেকটু শুকনো করলাম না, যে একটু জুস দিয়ে এই পোলাওটা দিয়ে খেয়ে নেবে। তো চলো, আমার ছেলের তো আবার এইসব খাবার না হলে খাবে না, ভাত ডাল আলু পোস্ত, হ্যাঁ সবজি, ওই সব দিয়ে তো খাবার খাবে না বড় ছোটোটা। তো সেই জন্যে ওর জন্য এই ধরনের খাবারই বানাতে হয় আমাকে, তোমরা দেখেছো আমার ব্লগে। তো চলো রাখছি এখন আপাতত, চলো আবার বিকেলে আসছি। হ্যাঁ।
দেখো দুপুরবেলা বসে একটু ওভারল্যাপ করলাম, কালকে পড়েছি মেহেন্দিটা, তো এই দিকটা একটু আবার এর ওপর দিয়ে আবার একবার দিলাম, আর ওই দিকটা দিইনি, ওই পাশটা। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার। দেখো ফ্রেন্ডস, ইভিনিং মানে বিকেলবেলা মাসি চলে এসছে, বোম্বা টিফিন খাচ্ছে, মানে ওটস আর কফি। মাসি রান্না করার জন্য তেল ঢাললো, কী রান্না করবে আমি এখনও জানি না। যাই হোক, আমাকে চা দিয়ে এসছে। দেখো আমি আমার রুমে যাচ্ছি, মাসি চা দিয়েছে, চাটা খাবো আর ব্লগটা এখানেই শেষ করব। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে? চলো, চাটা, বাই বাই।